হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বেরিয়েছি নার্সারি যাব বলে। কাঁথিতে একটু পেরিয়ে গেলে আদাবাড়িয়াতে এটা অবস্থিত। চলো সঙ্গে। এভরিওয়ান, আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নার্সারি যাচ্ছি গাছ নেবো বলে। আজকে রাইর জন্মদিন, বাড়িতে নতুন বাড়ির কাজও চলছে, প্লাস সামনেটা মাটি দিয়ে ভর্তি করা হয়েছে। ওই জন্য ভাবলো যে কিছু গাছ লাগাই। অবশ্য প্রত্যেক বাড়ি এলে এটা করে, আর আজকে যখন জন্মদিন এই হিসেবেই করা। দারুয়া যাচ্ছি, ওখানে না অনেক নার্সারি আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। অনেক দামি দামি গাছ আছে, 15,000, 20,000, 30,000। আমি তো অবাক। যারা গাছ লাগাতে ভালোবাসো না তারা অবশ্যই নিয়ে লাগাতে পারো। অল্প রেঞ্জে আদাবাড়িয়ার এই নার্সারিগুলো থেকে একটু দেখে বুঝে কিনে নিও। বড় বড় গাছ আর পরপর সব নার্সারি। পলাশ ফুলের গাছটা দেখলাম ভরে ভরে আছে। শুনেছিলাম যে দারুয়াতে নাকি বিশাল বিশাল নার্সারি সব। ওই একটুখানি গেলে না আরো বেশি নার্সারি আছে। কি বলছো? আম গাছগুলো খালি দেখো, দেখো খালি গাছগুলো দেখলেই মন ভরে যাবে। এখানে হ্যাঙ্গিং গাছগুলো আছে, নিয়ে যাবে? ইয়ে বাবা, দেখে মন পুরো ভরে যাচ্ছে। বিঘের পর বিঘে, কয়েকশো বিঘা থেকে মানুষের শুধু নার্সারি। ওই জন্য শুনেছিলাম আমি যে এই যে দুবাই যাবে না, তারা নার্সারি করবে শুনছিলাম। হ্যাঁ, ও এই গোলাপের বাগানটা দেখো শুধু। বাড়ির ভিতরে কি সুন্দর একটা ছিল। তোমার মতো সোনার বিজনেস হবে। কি সুন্দর সুন্দর চারা সবে রেডি হচ্ছে। এগুলো এখন না, এখন সব চারা রেডি হচ্ছে। কত বড় বড় বাগান গো। এগুলো কি না? এগুলো সব ফুল, এগুলো সব ফুল। এইগুলো কি গাছ গো? এই পাতাগুলো, আর এই যে কালো কালো পাতা গাছটা। জবার প্রচুর কালেকশন, কিন্তু আমাদের সেদিকটাই জবা লাগিয়ে লাভ নেই, শুধু ফল লাগাও। হ্যাঁ, বাবা অনেক গাছ লাগিয়েছে ফুলের, পরে ভাবা যাবে জানো তো। এখন শুধু লেবু, একটা ভালো লেবুর গাছ একটা নাও। টক লেবু নেবে না, সামনে লাগানো যাবে। কমলা লেবু একটা নাও। আমাদের সামনেটা ভেবে চিন্তে লাগাতে হবে। জবার অনেক জাত আছে। এই যে ওর হাত ধরে সব, এই মাগো জলে কাদায় মাদায় বাবু পা দিয়ে দিচ্ছে। একটু একটু গাছে কেমন ফুল এসছে দেখেছো? একটু একটু অনেক ধরনের জবা আছে এখানে। হলুদ, আমি মাথার উপরে কালারটা কি সুন্দর দেওয়া আছে, দেখেছো? দেখতে কমলা লেবুটা কোথায়? এত 3,000 টাকার গাছ বসিয়ে কোনো কাজ নেই। আবার যদি লম্বা হয়ে উঠে বিশাল ঝাঁক হতো। সেইটাই এগুলো একটা কি গাছ বলো তো? ভিডিও নিয়ে নাও না, ভিডিও নিয়ে নাও। তেজপাতা গাছ দেখেছো সেখানে? কি সব ডালচিনি দেখতে ছোট ছোট, মানে বসছে জানো তো। এখন সবে ওরা রেডি করছে।
এখন ওরা সবে রেডি করছে। ও বাবু একটু সরে যাও, গাছগুলো দেখাবো। তারপরে হয়তো বাচ্চা ফাচ্চা ভেঙে ভেঙে দিল এই করলে অনেক দামি গাছ। দাম হোক নেবো, এখন এসে ঘরটা হয়ে যাক, জানা থাকলে দেখে লাগিয়ে দিলে আমাকে একটা মৌসুম্বি লেবুর গাছ ভালো একটা বের করে দাও। মৌসুম্বি না, এ নাও 15,000 টাকায় গাছটা। আর একটু বড় হবে না? গাছ নিয়ে যাবে কিরকম? ও দুটো করে গাছ বসানো আছে না, এগুলো একটা করে গাছ। সবই একটা একটা দুটো গাছ ব্যাগে নিয়ে চলে যাবো। গাছ বার করে ভালো হবে, মানে একটা গাছে ফল ধরছে মিনিমাম 200-250 পিস। হ্যাঁ কাছে যাই কি দেখো না, এখন তো কম ধরছে, এখন তো বড় ফল আছে, ছোট ফলগুলো তুমি দেখো। ট্রিটমেন্ট কিরকম করতে হবে করে দেবো, ফল হবে না, গাছে ফলটা চলো দেখবো, চলো। গাছটা দেখতে দুর্দান্ত। হ্যাঁ, ওরা এই গাছটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করেছে এরা, এই গাছটাকে। কমলা লেবুর গাছ কি দেখলে? মানে অনেক এই ফল গাছটাকে এসছে। আপনারা বানিয়েছেন তো? আমরা না একটা মিষ্টি আছে, হ্যাঁ, জন্ম নয়। কমলা লেবু গাছগুলো, এই কমলা লেবু ভালো হয়? যে কোনো মাটিতে কমলা লেবু হবে? এঁটেল মাটি হলে সবথেকে ভালো। এঁটেল মাটি, মাটি হিসেবে গাছ নাও। আমাদের তো এঁটেল মাটি দাও। এঁটেল মাটি তো ভালো। না, কি এঁটেল মাটি নাকি? এঁটেল মাটি কোন জায়গা? ফুলবেড়িয়া, সাধারণ ফুলবেড়িয়া। ধনেশ কুলবাড়ি। একটু বালি একটু। আমি বলছি না, এটা পুরো এঁটেল নয় তোমাদের তো মাঠে ঘর করেছো যে, আমার। হ্যাঁ, আমার বাবার ঘরে পুরো এঁটেল, কিন্তু এদের এখানে পুরো এঁটেল নয়। এঁটেল মাটি তো বালি। এখানে আর একটা ফুল দেখলাম, এ দেখতে আরো অসম্ভব সুন্দর। ফুলটা দেখেছো কেমন দেখতে? হ্যাঁ, ঠিক এই রকম, আর ফোটার আগে ঠিক এরকম ঘন্টার মতো। অনেক ধরনের গাছ আছে, দেখলে লোভ সামলানো যাবে না। দারুয়াতে বিঘের পর বিঘে। যারা কাঁথিতে আছো বা কাঁথির আশেপাশে পূর্ব মেদিনীপুর জেলায়, তারা কিন্তু দারুয়া এসে অবশ্যই নার্সারিতে ভিজিট করতে পারো। পরপর অনেক নার্সারি আছে, যে কোনো দোকানে ভিজিট করতে পারো। আমরা কিছু নেবো, আরও একটা দুটো নার্সারি দেখে তারপর কিছু ফলের নিব। এখানে বেশিরভাগ ফুলের আছে, ফলটা আছে সদ্য সদ্য বসানো হয়েছে। নার্সারিতে আমরা এসছি। ওই বাবু, পুরো বালি হলো গো, পুরো পাশে নার্সারিতে আমরা এসছি। এখানে ফুল ফল সব কিছুই আছে। এগুলো কুলের গাছ। বাবু আমার কাছে শুনবে না তো, তুমি আছো যে। এগুলো পেয়ারা গাছ না, কোনোর কাছে ধরো ওর হাতটা। একটু বড় দেখে নিও, জানো, বাচ্চা নিও না। কিরকম আছে দাদা কাজে? পেয়ারা 50 টাকা আছে, আর 150 টাকাও আছে, 40 টাকা আছে। আর কি কি ফলের গাছ আছে? ফুল আছে, লেবু আছে। ভ্যারাইটি আছে। আমের ভালো ভালো ভ্যারাইটি গাছ বড় সাইজের হবে না ছোট ছোট? মানে ছোট ফল হবে, বড় আম অনেক ভ্যারাইটি আছে। আমটা দেখো, আম দেখে নাও। আম দেখবো, কিন্তু আমের বড় নেই, বড় সাইজের চারা নেই। সাইজেই তো আম এরকম ভ্যারাইটি আছে, আর আমের বড় ছাড়া কি, তো বাইক থেকে আসে আমার। আর ওদিকে মিয়াজাকি, ধুনাই, কিং অফ চাকাপাট, মানে ওদিকে আছে সব। এদিকে দুটো ভ্যারাইটি, ব্যানানা ম্যাঙ্গো আছে। গুগলতে সার্চ করলে ফল বুঝতে পারবে, হুম হুম হুম। গুগলতে। আর এখানে আছে ইয়ে, ওর প্রচুর দাম। এই এখানে আছে, এটা এখানে তো ভালোই বড় বড় গাছ আছে। এটা মিয়াজাকি নিয়ে যাই। না, লেবেল করা আছে, দেখবেন লেবেল করা আছে। কিং অফ চাকাপাট আছে, ধুনাই এগুলো রেট কেমন? রেট 250-300 এরকম আছে। আচ্ছা, ফল মানে নেক্সট থেকে হবে। কলা ধরে গেছে, কোনো কোনো গাছে ধরে গেছে। আমাকে ভালো ভালো এই যে ধরেছে, দুটো আমের গাছ নাও, আমের গাছ দুটো নিয়ে নাও, জানো। 3-4 রকম আমটা 3টা চলে আছে। লাল আম নেই, লাল আম ভালো দেখে 3-4 রকম আম দিন। হ্যাঁ আছে। কি যে মিয়াজাকি এই এটা কি গাছ? ধাত্রী। এঁটেল মাটিতে ধাত্রী গাছ এঁটেল মাটিতে হবে? ধাত্রী গাছ, তাহলে কি একটা ধাত্রী গাছ নেবে? হ্যাঁ? বাঁচবে? আমার বাবা বলছে লেবু গাছ হবে না।
তার লেবু গাছ নিও না, মুসম্বি বর্ষা দিনে নেবে ওই আমটা নিলে আম ধরা একটা পেয়ারা নিও আর আম নিও। এরকম দিয়ে দাও না দাদা, দেখে একটু রেট করে দিয়ে দাও, দেখি পরে আবার রেট আপনি আমার রেট বললাম, অন্য জায়গাতে ঘুরে আসবেন অনেক বেশি না, হবে। পাইকারি রেটটা নিবো আমরা, দিবা অনেক গুলো সেরকম পাইকারি রেট নিবো। আমাদের তোমার জন্য আলাদা আমার rate না। 300 আমার যে 100 লাইছি যা তো 5 কেজি একদম আছে সে করে লাগি আমরা বেশি করি। আমের গাছে আমের ফল চলে এসছে। অনেক ভ্যারাইটি মানে ফুনাই আছে, কিং অফ চাকাপাত আছে। যেটা নিবে ওখান থেকে পাবো, নোটিস করে নিয়ে যাবে। আম হয়েছে গাছে এই সময়। সে ভ্যারাইটির নেবে তো সেটা একটা না, সেটা কি ভ্যারাইটি? লেভেলটা দেখাও সেদিকে আছে, অনেক গাছ আছে না, আমি যেতে পারবো না, জুতো পরে আছি। দেখে নি। হ্যাঁ আপনি দেখুন। এই কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাট। আমার তো আদা বালি আদার মাটি, আমার নিচে শুধু বালি, উপরে মাটি। মানে প্রথম মাটি পাইনি বলে না, বালি 5 গাড়ি বালি ঢেলেছি। ওই জন্য তো বললাম সেসব গাছ হবে না। কে বলেছে ভালো হবে, সেগুলো বালিতে তিনটা দিব না চারটা দিব? চারটা নিয়ে যেতে পারবো তো? নিয়ে যাবো কি করে? রবীন্দ্র বাইকে বস্তাতে দিয়ে দিব। আচ্ছা তাহলে ঠিক আছে, দিয়ে দিই। আগে তো পেয়ারা দাও। যাও। ডায়মন্ড যেটা বেরিয়েছে পেয়ারা সাইজের, ভেতরে পিঙ্ক কালার আসবে, নতুন বেরিয়েছে। টক হয় না মিষ্টি হয়? মিষ্টি এবং ভালো। তুমি গুগলে সার্চ করে নাও যে একটা ছোট সাইজ দিবে যেন সবসময় হয়। ওটা সিজন নাকি যেটা তুমি বললে কাকু? সারা বছরে সব সময় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখো দেখি, এখন সব ফল আছে না, হুম। সব ধরে আছে। হ্যাঁ সেই সব পেয়ারা দাও, সারা বছর হবে, কেন আমরা যখন আসবো। আমি একটা দিয়ে দিচ্ছি, জানো তো, দামি বলতে কত দামি? 150 টাকা পিস। আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, ভালো হবে। গাছ একটু ঘরের সামনে লাগাবার জন্য শৌখিন গাছ কি আছে আপনার কাছে দাদা? শৌখিন গাছ এতে বাগানে শৌখিন সবেদা গাছ আছে, নেবে? ফলের গাছের কথা ফলের আমারটা না, বেশি ফলের। আছে, ফলের গাছটা বেশি আছে না। এনার কাছে ফলের গাছটা বেশি, বুঝতে পেরেছো? আপনাদের এর নাম কি, নার্সারির নাম? রাজু নার্সারি বলা হয়। রাজু নার্সারি। এটা কেন দিচ্ছি, সব ধরে আছে, ফুল আছে থাকবে আর ভাঙাভাঙি করতে হবে না। নিচে যা বেরোবে ভেঙে এই দেবে। যে এইটা ভেঙে দিচ্ছি না, দেখো এইটাই করবে। এই যে ওই যে দড়ি বাঁধার উপর থেকে যা বেরোবে থাকবে এইখান নিচের থেকে দিকে, থাকবে, নিচের দিকে নিচের দিকে ভেঙে সব দেবে। ভেঙে দিতে। যেই গাছ হোক তার কলমের উপর থেকে থাকবে, কলমের নিচ থেকে সব ভাঙাতে। আর একটা পেয়ারা ফুল সব ধরেছে তো, সব গাছে ধরেছি। এরকম এটা এগুলোর দাম কেমন আর নামটা কি? 40 টাকা, এর দাম বেশি নয়। জামরুল, এটা কোন জামরুলটা দিলেন? এই গ্রিনটা, লালটা দিবেন না? এটা নেই ও না, ডুপ্লিকেট আরেকটা দিয়ে দেবো, সে না। না 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 না, আমার ওই মিষ্টি লালটা চাই। কটা মতো গাছ নেওয়া হলো বলো তো? 1 2 3 4 5 6 7 8টা। 8টাই বাবা, ঘুকি করে যাবে গো। আর দিদিদের সাথে না? সব থেকে দামি আম গাছ দিয়েছে। হুম হুম হুম। এইটা যে নিয়ে যাক, সব দেওয়া আছে, লেবেল করা আছে। এটা হচ্ছে দারুয়া ক্রস করে যাওয়ার পর বসন্তিয়া আদাবেড়িয়ার নার্সারি। ওখানে বিঘের পর বিঘে মানুষের নার্সারি। আমরা যে নার্সারিটা থেকে নিলাম গাছ, সেই নার্সারিটার নাম হচ্ছে রাজু নার্সারি। সব থেকে কম দাম, রিজনেবল প্রাইস। আরও আছে, দেখে শুনে বুঝে তোমরা নিতে পারো যারা গাছ কিনতে ভালোবাসো, লাগাতে ভালোবাসো। সমস্ত রকম ফলের গাছ, ফুলের গাছ, জাত ভালো, বিশ্বাসের সাথে নিতে পারো। অবশ্য আমাদের ঘরে যে বাগানে যত গাছ আছে না, সব এরকম নার্সারি থেকে নিয়ে লাগানো, সবই ভালো। আর এখানে প্রত্যেকটা গাছে সব লেবেল লাগানো আছে কোনটা কি গাছ। আশা করি তোমাদের খুব উপকারিতা ভিডিও হবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।